হয়েছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহর নবী মক্কার মধ্যে আগন্ত হাজিরা, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার জমিনে আগন্ত হাজিরা যখন হজ করার জন্য গেল, আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য উতবা সাহেবা আবু লাহাব আবু জাহেল বলল, ওর কাছে যেও না, ও হচ্ছে একটা পাগল, ও হচ্ছে একটা মাজনুন, ওর কাছে তোমরা যেও না। ও যে দাওয়াত দেয় এটা হচ্ছে তার জাদুকরি একটা দাওয়াত, এটা তোমরা গ্রহণ করো না, আর তোমরা তার কাছে যেও না। হাজিরা মনে করলো, পাগল যদি হবে মাথায় থাকবে, পাগল যদি হবে মাথার চুলগুলো থাকবে এলোমেলো, পরনে থাকবে চট, মাথার চুলগুলো থাকবে এলোমেলো, কিংবা মাথায় জট। কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, মাথার চুলের মধ্যে জট নাই, পরনের মধ্যে চট নাই, এত সাবলীল ভাষায়, এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত মধুর সুরে কোরআনের বাণী দাওয়াত দেয়। আমরা এটা একটু দেখতে চাই। হাজিরা যাদের বাধা অপেক্ষা করে কোরআনের দাওয়াত নেওয়ার জন্য, কোরআন শোনার জন্য বিশ্ব নবীর দরবারে গিয়ে, বিশ্ব নবীর কাছে গিয়ে তারা গোল বৈঠকে বসে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত শুনেছে। সুতরাং আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর কোরআনকে অতীতেও বন্ধ করার জন্য, অতীতেও আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, তারা সফল হতে পারে নাই। আজও যারা কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের মাহফিলে যারা প্যান্ডেল সাজানো, মাইক রেডি, বক্তা রেডি, তবুও যারা মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, বুঝতে হবে এদের সাথে উতবা সাহেবা আবু লাহাব আবু জাহেলের সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা?